কি অবস্থা গাইস, ওয়েলকাম টু জিহানের জগৎ। আবার চলেছি নতুন ব্লগ দিয়ে। মেন কথা হয়ে আজকে এখন ঘুরতে যেতেছি। আজকে ঈদের দিন আরেকটা ব্লগ করতেছি, কারণ আগের মতো ভুকে চলে নাই তো। এখন বুদ্ধি শুদ্ধি নিয়ে কাজ করতে হয়। সবাই নেমে গেছে, এখন আমরা নামতেছি। তালা নিও। সো আমি একদিন আমার বাসার ট্যুর দিব না, বুঝছেন? এখন কি করার, গাড়ি থাড়ি চালাবো, ঠিক আছে? গরিব থরিব মানুষ। সো বাইরই। সো আপনাদের সাথে কখন পর দেখা হচ্ছে। এখন আরেকটা গাড়িতে আসছি দীক্ষিত থেকে জিনিসপত্র নিতে, কারণ বুঝছেন না আমি বড়লোক সড়ক, আমি বড়লোক না, আমি কোথায় জায়গা আসে বলবো সব কাহিনি ঠাহিনি। সো এরাই সো দেখবেন। আরে চেয়ার নেই, তারপর ওই যে ছাতা বাইর করতে দেবো না, বাচ্চা বলাবেন কি আর কইতাম গাইস। আর কতদিন পর গাড়িতে ব্লগ বানাবো। তো কার জুতা, আমার তো কোনো দেশই ভালো লাগে না, সত্যি কথা। আমার বাংলাদেশও ভালো লাগে না, আমার মালিকেও ভালো লাগে না। আমার কি ভালো লাগবে, আপনি যে গাড়ি খোলা, আমার আপনার ভাই গাড়ি খুলে রেখে দিয়ে গেছে। না এটা চাপ দিয়ে নেই তো, দাঁড়িয়ে যে পিছেরটা দাঁড়িয়ে খুঁজছি, কি করা যায় বাদ। এটা বাংলাদেশ ছিল না। 3 দিন পর না 4 দিন পর্যন্ত গাড়ি বাই করলো, মানে খুললাম। সো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে রাস্তায়। আকাম করার পরে এখন গাড়িতে যেতেছি। আকাম কি করছি মেহেদি? কোনো আগামী করি নাই, বলে করে 2বার পাঠাইলো, এটা আগে খুলে দিলে সো এখন আমরা পেনাং যেতেছি, সত্যি কথা লাগে পেনাং যেতেছি। সো গাড়ি ঠিক আছে, সো আসতেছি। সো পেনাং ছিল ঠিক আছে। গরিব একটা ব্লগার আছে, দেখো কথা আমার থেকে বেশি আর ফলোয়ার্স। সো গাইস হালকা হালকা করে ক্লিপ নিয়েছি প্রত্যেকটা জিনিসের। সো প্যারানাইগুলা দিব গাড়িতে আসছি। প্যারানাই কারণ কথা ভাই কই না, সবই বলবো। সো হ্যাঁ, তো পরে কথা হয়ে যাচ্ছে। ক্লিপ দেখবেন হালকা হালকা করে, যদি মন চায় তখন কথা বলতাম। এখন ব্রেকের জন্য আসছি, ঠিক আছে। মেহেদি ভাইয়ের মন খারাপ, কারণ ভাই ঘুমাইছিল। স্টপেজ গাড়ি এমনিতে খালি থাকে, কারণ এমনি তো আগে অন্য জায়গায় ঘুরতে যেয়ে স্টপেজে গেছি। যেমন আগে যেমন আমাদের ব্লগের ভাই ছবি তুলবে, ভাই পুরা খুঁজি 350 এই যে লেডিস সাইড। সো 350 ভাই, আমি ছবি তুলবো। ইয়ামাহার 350 উপরে আমি যত জানি। সো ছবি তুলে আসতেছি। আমি লেগে যে ওয়াশরুম আসছিলাম, ঠিক আছে। দেখেন ওয়াশরুমটা, মানুষের এই সব জিনিসপত্র জানি না কিনলে ভিডিও করে না। দেখেন বহার জায়গা কি সুন্দর। আর বাংলাদেশের ওয়াশরুমে ভাই আমি কম্পেয়ার করতেছি ভাই, বাংলাদেশের ওয়াশরুমের লাগে না, বুঝছেন? এই যে এইসবই করে না, এই যে ব্লগার আমি বুঝতাম যে তুলনা করতে বাদ করে না, বাট আমি করি। বাংলাদেশের ওয়াশরুমের সাথে টয়লেটদের সাথে, এই যে মালয়েশিয়ান টয়লেট। সো ওইটাই কে করে না, আমি বললাম ভাই আপনিও করতে পারেন। ভালো একটা কথা বলছে যে বাংলাদেশের যে গন্ধ, আর বাংলাদেশের যাতে ভাই জানেন কি, সে বাংলাদেশের যে শপিং মলে যে সব জানতে এদেশের ওয়াশরুমে কিছু দেখায়, রেস্টুরেন্ট দেখায় কেমন টাইপের রেস্টুরেন্ট, খাবার দাবার, ঠিক আছে। আরে খাবার দাবার কি, এই যে বাংলাদেশের মনে সমস্যা প্রথমবার দেখেন, দাম দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে মেহেদি কত কম ছিল আমার ভিডিও। এগুলো তো নর্মাল, মানে মালয়েশিয়ান না, দীক্ষা বাংলাদেশি লাগতেছে। বাংলাদেশে আছে না, বাংলাদেশি নেই। সব প্যারা নেই, কারণ পরে ভিডিও করে মাইকে হটতি না। দেখেন কত কি আছে, আস্তে আস্তে দেখেন। খাবার দেখেন, খালি খাবার আর খাবার, কারণ খালি খাবারগুলো দেখেন। এই দোকানে তো ভিড়কে যাই না, এটার মধ্যে কোনো স্পেশাল কোনো কিছু আসছে আই থিঙ্ক না, কোনো স্পেশাল না। আর অর্ডার বেশি হয়ে গেছে, অনেক ফেমাস মনে হয়। আর ভাই সাইডে যাই দেখবেন ব্রো, জাস্ট হ্যাঁ ভাই, ঠিক আছে। আমি ভিডিও দেখাইতেছি খাবার, খাবারে একই পেঁয়াজ ফার্স্ট টাইম পাইছি ভাই।
অ্যাভয়েড করেন ভাই, আর কিছু নাই, শেষ। আর ওই কোনো জুসের দোকান নাই। সো বর্তমানে বললাম না ওই যে ইয়াতে আসছি, মেন কথা আসছি যে আমরা থামছি, ভাই ওকে ব্লগ করতে যে ভাইতে ক্লিপটা নিব না, ক্লিপ নিয়ে দিয়ে দিব না। আমরা লেগে পেট্রোনাসে থামছি, মেন লেগে ইজার পেট্রোনাস বলে দিই। পেট্রোনাস মানে কি? তেলের পাম্প, ঠিক আছে। দুই ধরনের পেট্রোনাস আছে মালয়েশিয়া, একটা লাগে পাবলিক, একটা লাগে প্রাইভেট। প্রাইভেটটা আমি একদম মানে হালকা ডিপ দিতেছি, সো পরে ভাইতে ক্লিপ নিয়ে দিয়ে দিব না। সো মেন কথা লেগে কেমন, পাবলিকটার হলে ফ্যাসিলিটিস অনেক বেশি, প্রাইভেটটা ফ্যাসিলিটিস কম। আর বাংলাদেশে উল্টা হয়, প্রাইভেটটার বেশি, পাবলিকটা কম। সো আমি ফুল ডিটেলস আমি আর ওই ব্লগে আছে, ওই যে বড় ভাই ব্লগ করে, বড় ভাইয়ের চ্যানেল মানে ইউটিউব ফেসবুকে ফলোয়ার আমার থেকে বহুত বেশি, বহুত মানে বহুত। সমস্যা নেই, ইনশাল্লাহ আমিও যাবো, কারণ আমি জীবনে কোনো কিছু হার মানি না, এই জিনিসও মানি না। মেন কথা লাগে অনেক রিজনে থাক, পরে কথা হবে। ওই যে যা দ্যাটস ওয়ান। সো ওইটাই। সো এই যে আপনারা পিছিয়ে দেখতেছেন, এটা লাগে প্রাইভেট, আর আমি এইটা পাবলিকে। এটার ভিতরে দেখলাম ওয়াশরুমটা আমি দেখাইছি, ওয়াশরুম তো দেখাইছি। সো এটা আরও বড় ভাই টিকা দিয়ে ক্লিপ দিয়ে দিব না, আগে দিয়ে দিব, আগে না এটার পরে দিয়ে দেবো। সো পরে কথা হচ্ছে। এখন যাচ্ছি, কফি নিলাম, এই যে ম্যাকডোনাল্ডস আরও আছে, সামনে আছে, পিছে আছে ম্যাকডোনাল্ডস। কি আর করার, গরিব মানুষদের জন্য ম্যাকডোনাল্ডস খাই, বড় লোক হইলে টেক্সাস খাইতাম। ওইটাই, আজকে টাকা নাই দেখে আমাদের ম্যাকডোনাল্ডস খাতে হচ্ছে, ঠিক আছে। সো ইনশাল্লাহ যেদিন টাকা হবে ওই দিন টেক্সাসে যাবো, তাই না মেহেদি? ইনশাল্লাহ, কি করার। সো এখন আবার আমাদের রাইড শুরু হবে। সো আপনাদের সাথে তখন পর দেখা হচ্ছে। সবাই খাচ্ছে, সবাই কোক নিয়ে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগাই দিছে। ওই যে আপু বড় কনফিউজ। এই যে মেহেদিতে ভাঙ্গা মন, মেহেদি মন আমারটাই মনে ভাঙ্গা, আপনারটা। এই যে হালে ইচ্ছে করে আমার একটু কম দিছে মোদা শালা। আমরা আমাদের সেকেন্ড ব্রেক নিচ্ছি, সেকেন্ড ব্রেক। চোখ মুখ ঠিক করে, ঠিক আছে। তো সেকেন্ড ব্রেক নিচ্ছি, বাট এটা লাগে নর্মাল একটা ইয়া। তো ওই যাই, তো মেন করে পৌঁছাই কল দিতে আসছি, যাবো ব্লগ শুরু করবো, কারণ ভালো লাগে ভাই। হোকা দোকা ব্যথা হয়ে গেছে গাড়িতে ঘুরে থাকতে থাকতে। তো প্রায় নাইট চিল আকাশস্থানের পরে কথা হবে। মেন কথা থেকে আসছি তো বহুত আগে, বুঝছেন না। এখন রুমে যেতেছি, মেন কথা থেকে আমাদেরকে শিফট করে দিচ্ছে, বিকজ দুইটা হোটেল, একটা হলে পাশেরটা, একটা হলে এটার মধ্যে একটা ভাইয়া ভাবিছিল, ওনারা মানে যাই না, ওনারা আমার ভয় গেছে ভূত দীক্ষা, সেই জন্য আমাদের পাঠা দিচ্ছে। ঈদের দিন বলে ভূত থাকে, বাট আমরা দুজন কি। সো এখন বাসায় যে আমি আমার রুম তো দিতেছি ভাই, বহুত সুন্দর আমার কাছে। আর যারা রুম দেখে বুঝবেন তাতে বুঝবেন নি কেমন রুমটা। রুমে আসছি, সো আমার রুমটা, আমার ফোন গ্লাস কি হয়েছে দাঁড়ান দেখাইতেছে। রুম এই যে আমাদের মেহেদি ভাই, বড় ভাই, ঠিক আছে। এই যে এটা সোফা, এটা টিভি, ঠিক আছে। আর উপরে বিছনা, ধন দাও ঘুমানো, কারণ 4 ঘন্টার কি ঘুমাবো আমি। আর এই চলে বিছনা, কি বলবো নিজের সম্পর্কে, নিজের তো সেই আগের থেকে জানি আমি সেই। সো এটাই, এই এখন ওয়াশরুম। আমার কোনো ব্যাপার না ভাই, সবই আছে, দেখি সব আছে। ফাক ম্যান, এটার মধ্যে হেয়ার ড্রায়ার নেই, এটার মধ্যে হেয়ার ড্রায়ার ছিল। সো প্যারানাই চিল। হয়তো আমি বুঝতেছি না এটাই জায়গায় কি করে, কারণ এটা আমার কামের নেই, কিছু নাই। এই বাস অত ইউজ করি না, সব সময় গোসল কে করবো, হাত গেলে হাতবো। তারপরে টিভি, টিভি কি চলে না? না, দেখি না, টিভি ভেঙে ফেলবো এখন আমরা। টিভি অন করে কেমন এটা? আমি লাস্ট টিভি কবে দেখছি আমার বাসায়, আমি ভুলে গেছি। এই যে আমি ভুলে গেছি আমার বাসায় লাস্ট টিভি কবে দেখছি। দেখি তো যদি নাকি বিল উঠে যাবে আমাদের, মেন কথা লাগে তো এটা আমার কামের না। আজব টিভি চল না, মাদার ফাকার্স নিতে না। দেখি আপনাদের ছেলে কখন পড়ে। সো গাইস আজকের জন্য এতটুকুই, আরেকটা ব্লগ হবে বা তুই না, ব্লগ না ওই ব্লগ ছাড়বো কি কোনো, নিজের পায়ে যোগ্যতা অনেক কিছু অর্জন করবো কিন্তু দেখাবো, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকু, আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সো এটা আপলোড দেবো কালকে আর পরশু, জানি না ভাই, এদিন যেদিন করবো ওই দিন মন চলে করি, না মন চলে দেয় ওইটাই। সো কখন পর দেখা করতেছে,
ও এই যে এসি আছে ভাই। তো আল্লাহ হাফেজ গাইস, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।